হ্যালো গাইজ, আমি কৌস্তব। আজকে আমি আমার প্রথম ব্লগ নিয়ে চলে এসেছি। মানে বাংলা ভাষায় ব্লগিং করার এটা প্রথম ব্লগ। আমার হিন্দি চ্যানেল আছে, যেটা সাবস্ক্রাইবারদের কৃপাতে বেশ ভালোই চলছে। তো আশা করছি সেই সেম ভালোবাসা আমি এখানেও পাবো। যদি ভিডিওটা পুরোটা দেখুন, চেষ্টা করুন আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার। আর যদি কেমন হয়েছে সেই সব নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আজকে আমি একটা সোশ্যাল ইস্যুতে নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। আজকালের জামানায় সবাই খুব জেন্ডার ইকুয়ালিটি কথা বলে। অ্যান্ড খুব ভালো, জেন্ডার ইকুয়ালিটি হওয়া উচিত। ছেলে মেয়ে আজকালের জামানায় সব ইকুয়াল, আমি নিজেও সেটা মানি। বাট আজকালের জামানাতেও কিছু কিছু মানুষ এরা আছে, এমন আছে স্পেশালি মেয়েদের মধ্যেই, যারা এইদিকে জেন্ডার ইকুয়ালিটি বলে, বাট ওয়েন ইট কামস টু সো ইকুয়ালিটি তারা সেটা দেখায় না। আমার নিজের পার্সোনাল লাইফের কিছু এক্সপিরিয়েন্স আছে যেইটার থেকে আমি বলছি, এবং আমি আমার বন্ধুদের লাইফেও দেখেছি। যেমনি একটা এক্সাম্পল বলছি। আজকে একটা আজকে একটা ছেলে ভালো কামায়, ভালো চাকরি করে, শিক্ষিত। সে চাইলে একটা নন জব, চাকরি না করা একটা মেয়েকে বিয়ে করে সে সারাটা লাইফ তার সাথে সুখে সংসার করে। তার কোনো প্রবলেম থাকে না, তার দায়িত্ব তোলা, তার তার নিডস মিট করা, কোনো প্রবলেম থাকে না। বাট এরকম, আমি এটা বলছি না কি হয় না, বাট এরকম 100-তে হয়তো আপনি একটা या দুজনই পাবেন মেয়েদের মধ্যে, যারা নিজেরা এতটা ক্যাপাবল কি তারা কেয়ার করে না তার বর কি করে না করে। তাদের জন্য একটাই শুধু চিন্তার থাকে কি ওর বরকে কতটা ভালোবাসে। যদি সে ভালোবাসে এনাফ, তার নিজের সে এতটা ক্যাপাবল কি সে নিজের দমে পুরো সংসারটাকে টিকাতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আজকালের দিনে, যেই মেয়েরাই জেন্ডার ইকুয়ালিটির কথা বলে সেই মেয়েই যখনকে বিয়ে করে, ইয়া নিজের বয়ফ্রেন্ড যার মনে করে একটু কম ইনকাম, সে ওর খরচা তুলতে পারছে না, তখন প্রবলেম শুরু হয়ে যায়। তো আমার একটাই কথা, এই যে আজকে আমরা জেন্ডার ইকুয়ালিটি করি, তো তখন কেন জেন্ডার ইকুয়ালিটি দেখা যায় না? ম্যাক্সিমাম টাইম মেয়েরা বলে কি, স্পেশালি ম্যারিড মেয়েরা নিজের বড়দেরকে বলে, তাদের বরেরা যদি তাদের নিডস মিট না করতে পারে, বলে কি তোমাকে বিয়ে করে আমার লাইফ শেষ, তোমার যখনকে আমার খরচা তোলার দমই ছিল না তুমি আমাকে বিয়ে কেন করলে। এত রকমের জিনিস শুনতে পাওয়া যায়। আর যখনকে ছেলেটা লাইফে স্ট্রাগল করছে, খুব কম মহিলারাই আছে যারা তার বর স্ট্রাগল করছে ইয়া তার বয়ফ্রেন্ড স্ট্রাগল করছে, তাকে ওরা সাপোর্ট করছে ফাইন্যান্সিয়ালি। আমার তো একটা বন্ধু আছে মানে যার শ্বশুর তাকে এইটুকুও বললো কি আমার মেয়ে পড়াশোনা করেছে, আমার মেয়ে চাকরি করছে, ওই ওই টাকাটা ওটা ওর জন্য ও খরচা করবে, ওটা ওটা ও নিজের লিপস্টিক মেকআপ এইসব জিনিস কিনলো। সংসার চালানোর দায়িত্বটা তোমার। আজকে সেই মানুষদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে তোমরা কোন মুখে তাহলে জেন্ডার ইকুয়ালিটির কথা বলো? জেন্ডার ইকুয়ালিটি শুধু বললে হয় না, নিজের থেকে ফিল করতে হয়, সেরকম স্টেপ নিতে হয়, নিজেকে সেইভাবে মানতে হয়। শুধু আমি মুখে বলবো হ্যাঁ আমি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি, এদিকে নিজের মন হ্যাঁ আমি তো মেয়ে, আমার এটা রেসপন্সিবিলিটি না, ওটা ছেলের রেসপন্সিবিলিটি। আমি জানি এখানে হয়তো অনেক মহিলাদেরকে আমার কথাটা খারাপ লাগতে পারে, বাট আমি বারবার এটা বলছি, সব মহিলা একরকম হয় না। বাট হ্যাঁ, কিছু কিছু মহিলাদের থিঙ্কিংটা এখনও সেরকম আছে। আমি ওনাদের থেকে এইটাই রিকোয়েস্ট করব কি আপনারা জেন্ডার ইকুয়ালিটির কথা তখনই বলবেন যখন আপনারা নিজেরা সেটাকে বিশ্বাস করবেন, আপনাদের নিজেদের মধ্যে সেই দমটা আছে। আপনাকে আপনার বর, আপনার বয়ফ্রেন্ড ইয়া আপনার কোনো ছেলে বন্ধুর উপরে ডিপেন্ড হওয়ার দরকার নেই। আপনারা সবাই নিজেদের মধ্যে সেই দমটা আছে আপনাদের মধ্যে, এবং আপনাদের মধ্যে এই দমটাও আছে কি যখনকে প্রবলেমে পড়বে আপনারা উল্টো আপনার মেল পার্টনারকে সাপোর্ট করতে পারেন। বাস শুধু কি জানেন তো, শুধু ওই থিঙ্কিংটাকে একটু চেঞ্জ করতে হবে। সেইটা যদি করে দিতে পারেন না,
তাহলে আর বলছি তো, জেন্ডার ইকুয়ালিটি করে চেঁচানোর কোনো দরকার নেই। জেন্ডার ইকুয়ালিটি আপসে সমাজে চলে আসবে। হ্যাঁ, আমি যা বললাম, যদি এই কথাতে কাউকে কিছু খারাপ লেগে থাকে, আমি তাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এইটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অ্যান্ড আশা করছি, অ্যান্ড জানি অনেকেরই এই এক্সপিরিয়েন্স, বাট লোকেরা কথা বলে না। কেননা এটা একটা এত সেন্সিটিভ ম্যাটার কি যখনই কেউ বলতে যায় তাকে লোকেরা জাজ করতে লাগে, কি নিশ্চয়ই ছেলেটা ক্যাপাবল নয়, এই নয় ওই নয়। আরে বাবা, ক্যাপাবিলিটি কী করে? আজকে একটা ছেলেকে অনেক কিছু করতে হয়, তাকে নিজের লাইফে প্রুফ করতে হয়। আজকে একটা, আর এখনও মেয়েদেরও নিজের লাইফে অনেক কিছু প্রুফ করতে হয়। বাট স্টিল জানেন তো, কোথাও না কোথাও আমাদের ইন্ডিয়ান সমাজ এখনও মেয়েদের থেকে শুধু এইটুকুই এক্সপেক্ট করে, কি পড়াশোনা করে নিল, একটা চাকরি করে নিল, একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দিলাম, ওর লাইফ সেট। বাট আমাদের ছেলেদের থেকে কি এক্সপেক্ট করে? পড়াশোনায় ভালো হতে হবে, চাকরি ভালো হতে হবে, বিয়ে করে তার সেই ক্ষমতা থাকা উচিত, সে নিজের বউ বাচ্চা, নিজের বাবা মা, নিজের রিলেটিভ সবাইকে টানতে পারে। একটা ছেলের কাঁধেতে বোঝটা অনেক। সেই বোঝটা যদি কোনো মহিলা নিজের মেল পার্টনারের সাথে একটু শেয়ার করে নিতে পারে না, তাহলে আমি বলছি তো, দুনিয়াতে এই মানে রিলেশনশিপে কোনো প্রবলেমই আসে না। ম্যাক্সিমাম টাইম কি হয়, কি ঝগড়া অশান্তি এই লেভেলের বেড়ে যায়, ইয়া মহিলারা বুঝতে চায় না, মনের মধ্যে থাকে কি আর মানে ওনার নিজের মেল পার্টনার দেখে বুঝতে চাইছে না। আর কোথাও না কোথাও একটা মেল পার্টনার ভাবে কি আর মহিলা আমাকে, মানে ওর ফিমেল পার্টনার আমাকে বুঝতে পারছে না। সেটা কি কারণে আসছে? আমি বলছি তো, আমার গার্লফ্রেন্ড আমার ওয়াইফের থেকে আমার সেম এক্সপেকটেশন কি যখনকে আমার হাতে টাকা থাকবে না, আমি তোমার টাকা ইউজ করতে পারি, আর সেটার জন্য আমাকে কারো পারমিশনের দরকার নেই। আমি জাস্ট তোমাকে বললাম একবার। কেননা আমি এটাই মানি কি, বিয়ের পর আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা। বাট অনেক মহিলারা আছে যারা এই জিনিসটা মানে না। তারা বরের টাকাকে তো নিজের টাকা মনে করে, বাট নিজের টাকা যখনই বর নেয় সেটা নিয়ে ওদের প্রবলেম হয়ে যায়। তো সেই মহিলাদেরকে জেন্ডার ইকুয়ালিটি কথা বলারও কোনো হক নেই। এই ভারতীয় সমাজে জেন্ডার ইকুয়ালিটি তখনই আসবে যখনকে মহিলারা নিজেদের থিঙ্কিংটা চেঞ্জ করবে। আই এম ভেরি সরি যদি কাউকে কিছু খারাপ লেগে থাকে, আমি আবার হাত জুড়ে ওনাদের পাশে সরি বলছি। এটা একটা সামাজিক ইস্যু, অ্যান্ড আমি সেটাকে আজকে অ্যাড্রেস করলাম। এটার মানে এটা নয় কি আমি মহিলাদেরকে হেট করি আর কিছু। আমি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস রাখি, অ্যান্ড কিছু কিছু মহিলা আমার লাইফেও এসছে ইয়া আছে যারা এই জিনিসটাকে প্রুফ করে কি হ্যাঁ জেন্ডার ইকুয়ালিটি হয়। আমি আমার লাইফেতে অনেক মহিলাদের থেকে আমি অনেক হেল্প পেয়েছি, বাট আমার কিছু কিছু বন্ধুদেরকে আমি দেখেছি যারা যতই করে কিন্তু when it comes রিটার্নে ওরা সেটা পায় না, আর তারা আন্দার ঘুরছে। সো এনিওয়েজ, জানি না কিরকম লাগলো আপনাদেরকে। হিন্দিতে তো বলে বলে হ্যাবিট আছে, আর আমার বাংলা অতটা ভালো নয়, তাও চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাকে আমি আরও এরকম সোশ্যাল ইস্যুস নিয়ে আমি কথা বলতে আসি বারবার। বাই।